ইরানের সস্তা ড্রোনেই ভাঙছে আমেরিকার কোমর। চলমান যুদ্ধবিরতির মধ্যেই নজরদারি করতে এসে পারস্য উপসাগরের উত্তপ্ত আকাশে হঠাৎ নিখোঁজ আমেরিকার অত্যাধুনিক ট্রাইটন ড্রোন MQ-4C ট্রাইটন। জরুরি সংকেত পাঠানোর পরই অদৃশ্য, তারপর ভ্যানিশ। প্রায় $240 মিলিয়ন এই ড্রোনটি আমেরিকার গোয়েন্দা নজরদারি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই ঘটনার মধ্যেই সামনে এসেছে আরেক বিস্ফোরক তথ্য। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ছুঁয়েছে প্রায় $25 বিলিয়ন। সব মিলিয়ে ভিতরে ও বাইরে থেকে ব্যাপক চাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের নীল জলে আবারও ইরানের বাজিমাত। পারস্য উপসাগরের আকাশে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রাইটন। জরুরি সংকেত পাঠানোর পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় ড্রোনটি। পরবর্তীতে মার্কিন নৌবাহিনী নিশ্চিত করে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনা এখনো স্পষ্ট করেনি পেন্টাগন। প্রায় $240 মিলিয়ন এই ড্রোনটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। হঠাৎ করে জরুরি কোড 770 পাঠানো এবং দ্রুত উচ্চতা হারানোর ঘটনা রহস্য আরও ঘনীভূত করেছে। ইরানের প্রতিশোধে যখন দিশেহারা আমেরিকা, তখন সামনে এসেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় $25 বিলিয়ন। স্থানীয় সময় বুধবার কংগ্রেসে এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। রয়টার্সের প্রতিবেদন বলছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই ব্যয়ের বিষয়টি নতুন করে তৈরি করছে রাজনৈতিক বিতর্ক। এরই মধ্যে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে চ্যালেঞ্জের মুখে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল। বিশ্লেষকরা বলছেন, পারস্য উপসাগরে ট্রাইটন ড্রোনের এই রহস্যজনক পতন শুধু সামরিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনার একটি প্রতিচ্ছবি। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে একটি ড্রোন দুর্ঘটনা এখন শুধু প্রযুক্তিগত প্রশ্নে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে সামরিক, কূটনৈতিক এবং রাজনৈতিক তিনটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রে। রায়হান কবির শুভ্র, ৭১।